ইউটিউবে যখনই আমরা ভিডিও কোনো কিছু আপলোড করতে চাই অথবা ইউটিউবিং শুরু করতে চাই তখন কিন্তু আমাদের অনেক বাজেটের পরিমাণ বেড়ে যায়। দেখা যাচ্ছে যে নতুন নতুন ইউটিউবাররা যারা আছে এবং পুরাতন ইউটিউবারকে দেখে আমরা মনে করি যে না তাদের মতন লাইট সেট আপ, তারপরে হলো আপনার ডিএসএলআর, তারপর আপনার মাইক এসব ইউজ করে, ইয়ারফোন ইউজ করে কিন্তু আমরা ভালো মানের একটা ভিডিও এডিটিং অথবা ভিডিও শ্যুট করতে পারবো। কিন্তু আমরা হয়তো বা অনেকজনে জানি না যে আমাদের তাদের মতন প্রফেশনাল ডিএসএলআরও দরকার নেই এবং প্রফেশনাল কিছু লাইটিংয়ের সেট আপও দরকার নেই। আমরা খুব সহজে কিন্তু আমাদের যা কিছু আছে সেই দিয়েই কিন্তু আমরা ইউটিউবিংটা শুরু করতে পারি। কিন্তু প্রথমত ইউটিউবিং শুরু করার জন্য অবশ্যই কিন্তু আপনার না থাকলেও একটা মোবাইল থাকা দরকার। কেউ তো আপনার মোবাইল দিয়ে আপনার ভিডিওটাকে এডিটিং এবং শুটিং দুটোই করতে পারবেন। কিন্তু আপনার কিন্তু মোবাইল থাকার পাশাপাশি একটা মাইক্রোফোনও থাকা দরকার। কিন্তু অনেকজনের মাইক্রোফোনও থাকে না। দেখা যাচ্ছে জাস্ট এখন একটা মোবাইল আমার হাতে আছে, আমি সাথে সাথে একটা ইউটিউবিং শুরু করে দেবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমার হাতে একটা কোনো মাইক্রোফোন নাই। কিন্তু আপনাকে মাইক্রোফোন এখন আর ইউজ করতে হয় না। অনেকজন আছে, অনেক ইউটিউবার আছে নতুন নতুন যারা তাদের মাইক্রোফোন ইউজ না করে তাদের মোবাইলের যে ডিফল্ট মাইক্রোফোন আছে সেটা দিয়ে কিন্তু তাদের অডিওকে রেকর্ডিং এবং এডিটিং করে থাকে। কিন্তু আপনি এডিটিং এবং রেকর্ডিং করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মোবাইলের যে নিজস্ব যে মাইকটা আছে সেটা দিয়ে আপনাকে কাজ করতে হবে না, আপনাকে অবশ্যই একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এবং অ্যাপ কোনটি সেটা হলো রেসফোর 2। আর এই অ্যাপটি হয়তো বা অনেক সফটওয়্যার অনেক ইউটিউবারে ইউজ করে থাকে, যেমন আমিও ইউজ করে থাকি। আজকে এই রেসফোর 2 এর সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি জুয়েল রানা, আপনারা দেখছেন জুয়েলপুরে ভিডিও ইউটিউব চ্যানেল। আর অবশ্যই বলে নিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের জন্য সবার জন্য প্রাধান্য। যারা ইউটিউবে কাজ করতে চান, যারা ইউটিউবে কাজ করতেছেন অলরেডি, তারা যদি তাদের মাইক না থাকে তো অবশ্যই আপনারা এই অ্যাপটাকে ব্যবহার করে আপনার মোবাইলের সাথে আপনি খুব সহজে কিন্তু ক্লিয়ার ভয়েস রেকর্ডিং করতে পারবেন। কিছু সেটিং আপনাকে করতে হবে, আর এই সেটিংয়ের জন্য আজকে ভিডিওটা বানানো। সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাকে দেখলেই আপনি সব কিছু বুঝতে পারবেন। সম্পূর্ণ টিউটোরিয়াল দেখার অনুরোধ করে আজকে ভিডিওটা শুরু করেছি। চলুন এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন চলে আসলাম প্লে স্টোরে। আপনি যখন সার্চ করবেন রেস4 তখনই দেখতে পারবেন দুটো অ্যাপ আপনার সামনে চলে আসবে। আপনি প্রথম অ্যাপসটাকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু হবে, দ্বিতীয় অ্যাপসটাকে আপনি ডাউনলোড করতে পারবেন না, কেননা এটা প্রো অ্যাপ। আর এই অ্যাপে আপনি দেখতে পাচ্ছেন 320 টাকা আপনাকে পে করতে হবে। আমাদের এই অ্যাপটাকে ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। এটার জন্য আমরা ফার্স্টে যেটা রেসফোর 2 এটাকে ইনস্টল করে নিব। আর এই অ্যাপটা কিন্তু আপনারা সবাই জানেন না, এই অ্যাপের অনেক কিছু ফ্যাসিলিটি আছে যেটা আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাপটা নিয়মিত আমিও ব্যবহার করি। আপনারা জানেন না, অনেক অনেক বড় ইউটিউবার কিন্তু এই অ্যাপটাকে ব্যবহার করে যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট, এডিটিং অথবা অডিও রেকর্ডিং করতে চান তাহলে কিন্তু এই অ্যাপটা আপনার জন্য খুব প্রয়োজনীয় একটি অ্যাপ। যাই হোক, এখন আমি অ্যাপটাকে ওপেন করছি। আপনারা মূলত প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। আর যদি পারি তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সব কিছু আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এটাকে রাইট করার পরে ওকে দেবেন, এটা আর আসবে না। এখন অ্যাপের ইন্টারফেসটা কিন্তু এরকম আপনি দেখতে পাচ্ছেন। এখন এখানে অনেকটি সিস্টেম আপনার সামনে আছে। প্রথমে আপনি যে কাজটা করতে হবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোনের মতন অপশন, এইখানে আপনাকে ফার্স্ট আমি আগে বলে নিচ্ছি, রেকর্ড করার আগে এই লাল বাটনে ক্লিক করার আগে এই বাটনে আগে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সেটিংটি অবশ্যই আপনাদেরকে করে নিতে হবে। আর এই সেটিংটি করার জন্যই আজকে এই ভিডিওটি শেয়ার করা আপনাদের সাথে। প্রথমে বলতে যাচ্ছি, প্রথমে কী কী ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন সেটা হলো এফেক্ট, রেকর্ডিং টাইম, স্কিপ, সাইলেন্ট, শিডিউল, রেকর্ডিংস। আপনাদের 4টা ওয়ে দেওয়া আছে, 4টাতে কিন্তু আরও ওয়ে এবং আরও সিস্টেম বের হবে যখন আপনি এখানে ক্লিক করবেন। প্রথমে আপনার কাজ হলো এফেক্টের কাজ। এফেক্টে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশন আপনার সামনে আছে। একটা হলো নয়েজ সুইপার্স, একটা হলো অ্যাকোটিক ইকো কাউন্সিলার। এই দুইটা অপশন এখন কিন্তু খালি, কিন্তু আপনাকে যা করতে হবে রেকর্ডিং করার আগে অবশ্যই এই দুইটাতে আপনাকে টিক মার্ক দিতে হবে। ওকে, ফার্স্ট সেটিং কিন্তু আপনার চলে গেল। আমি আবার বলছি, যারা ভিডিওটা দেখতেছেন তারা শুরু থেকে দেখে আসেন তাহলে বুঝতে পারবেন। ফার্স্ট সেটিংটি কি, এই দুইটা আপনার খালি থাকবে, আপনাকে টিক চিহ্ন দিতে হবে। আপনি যদি ফার্স্টটা টিক চিহ্ন না দেন তাহলে নয়েজ, আপনি যে কথাটি বলবেন না কেন সব কিছু নয়েজ আপনার অডিওতে থাকবে। আর এটাতে ক্লিক করলে সেই নয়েজ একটু কম হবে। আর সেকেন্ড হলো তার ইকোটা, মানে আপনার কথার সাথে সাথে যত ইকো আছে সাইটের, এটা ওয়ালে বাড়ি খেয়ে আপনার অডিওতে আসতে পারবে না, এই জন্য এটাকে আমি দিলাম।
এটা কাজ শেষ। এখন চলে যাব রেকর্ডিং টাইমে। রেকর্ডিং টাইমে এখানে একটা দেখতে পাচ্ছেন ইন্টারফেস, নো টাইম লিমিট। একটা হলো এটা, আরেকটা হলো রেকর্ডিং টাইম। আমি যদি নো টাইম লিমিটেড আগে থেকে দেওয়া থাকবে, আপনি যদি রেকর্ডিং টাইম দেন তাহলে কিন্তু আপনাকে এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড দিতে হবে। মানে হলো আপনি কয় ঘন্টা রেকর্ডিং করতে যাচ্ছেন, 3 ঘন্টা, 4 ঘন্টা, অথবা কয় মিনিট, অথবা কত সেকেন্ড। আর যদি আপনি নো লিমিট দেন তাহলে কিন্তু আপনাকে কোনো ঘন্টা লিমিট দিতে হবে না। আপনি যতক্ষণ পারেন, আপনার ফোনে যতক্ষণ মেমোরি আছে, ইনস্ট্যান্ট মেমোরি, আপনি যত পারেন রেকর্ডিং করতে পারবেন। এই অপশানটা তো ওকে হয়ে গেল। এখন স্কিপ সাইলেন্ট। স্কিপ সাইলেন্টটা কি? স্কিপ সাইলেন্ট যখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে আরও ইন্টারফেস আপনি চলে আসবে। সাইলেন্ট হলো যে আপনার নয়েজটা আপনি কতক্ষণ সাইলেন্ট করতে যাচ্ছেন এবং আপনার নয়েজ ডিউরেশনটা কতটুকু দিতে চাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন 1000 হোল্ড ইন, এটা আপনার 0-তে রাখলেও হয়, অথবা যা ডিফল্ট থাকে সেটা আপনি রেখে দেবেন। এটা আপনাকে ধরা দরকার নেই, এটা যেরকমই থাক এরকমই থাকবে। তারপরে হলো শিডিউল রেকর্ডিং। শিডিউল রেকর্ডিংটা কি? শিডিউল রেকর্ডিংটা হলো আপনি কখন রেকর্ডিং করবেন। আপনি প্লাস আইকনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ডেট এবং টাইম ফিক্সড একটা অপশন চলে আসবে। আপনি যদি এখানে রেকর্ডিং টাইম দেন, মানে আপনি এখন যে রেকর্ডিং করতে যাচ্ছেন আপনার এই টাইম অনুযায়ী আপনি সেট ডেট এবং টাইম সেট করতে পারবেন, যেন এরম টাইমে অটোমেটিক আপনার রেকর্ডিং শুরু হয়ে যায়। দেখেন আমি টাইমটি দিচ্ছি। এখন এখানে ডিসেবলের জায়গায় যদি আপনি এখানে মিনিট, সেকেন্ড দিয়ে রাখেন তাহলে কিন্তু ওই টাইমটাই, ওই সময়তে আপনার এটা রেকর্ডিং অটো চালু হয়ে যাবে। এটাকে আপনি নো লিমিট দিবেন, এটাকে কিছু করার দরকার নেই, ওকে দিবেন। ওকে দিলে এটাকে ক্যান্সেল করে দিবেন। এখন এই যে দেখতে পাচ্ছি ইন্টারফেসটি কিন্তু আমি ওকে করে রাখলাম। এটা কিন্তু ফার্স্টে আপনি যখন অ্যাপটাকে ইনস্টল করবেন তখন থাকবে না, আপনাকে করে নিতে হবে। ফার্স্ট কাজ হলো এফেক্টের এরকম সিস্টেম থাকবে, আপনার যদি চান স্ক্রিনশট তুলে রেখে দিতে পারেন যদি মনে না থাকে। সেকেন্ডটাও আপনি দেখেন যা আছে তা থাকবে, তারপরটাও যা আছে তা থাকবে, তারপরেরটাও যা আছে তাই থাকবে। এখানে আপনাকে আর কোনো নড়চড় করতে হবে না। এখন এখানে ক্লিক করলে এটা চলে যাবে। 3 মিনিটে গেলে আরও অনেক কিছু দেখতে পারবেন। এইটি আপনাকে গেট ফুল ভার্সন, যেটা পেড বলছিলাম, সেটা নিতে পারবেন। আর এই সেটিংয়ে গেলে কিন্তু আপনাদেরকে এই সেটিংয়ে নিয়ে আসবে। আচ্ছা, এই সেটিংয়ের কিছু না, এটি হ্যাঁ এখানে কিছু সেটিং আছে সেটা আমি বলি। এখানে দেখতে পাচ্ছেন অডিও রেকর্ডের যে মনোটা আছে এটা এখন ওয়েব আছে। এখানে চাইলে আপনি MP3, ওজি, ফ্ল্যাপ, অপস, MP4 এরকম দিতে পারেন, কিন্তু যা আছে তাই থাকবে। আর এটা হলো ফ্রন্ট মাইক্রোফোন। আপনি কি আপনার মোবাইলের ফ্রন্ট দিয়ে অডিও রেকর্ডিং করবেন, না ব্যাক দিয়ে করবেন, না ডাউনলোড করবেন? আমি যেহেতু ফ্রন্ট দিয়ে করতেছি এই জন্য ফ্রন্ট দিয়ে রেকর্ড হচ্ছে। আপনি যদি ডিফল্ট রাখতে পারেন যেটা আপনার ব্যাপার, আমি ফ্রন্টে রাখবো। তারপর আর কোনো কিছু এদিকে নেই। তারপরে হলো এখানে ফোল্ডার সিস্টেমটা, এখানে একটা ফোল্ডার অপশন আছে, আপনি ক্লিক করলে আপনার যে কোনো রেকর্ডের একটা ফোল্ডার অপশন আপনি এখানে নাম লিখে ওকে করতে পারেন। এখন নেমের জায়গায় যদি আমি একটা ক্লিক করি, এখানে নেম, ডেট, সাইজ দেওয়া আছে, এটা আপনি করে নিতে পারবেন। আর এখানে ছোট্ট একটা ক্লিক করি, এটা হলো আপনার রেকর্ডিংটাকে আপ ডাউন করবে কোনটা ফার্স্ট। এখন সব কিছু সেটিং ওকে হওয়ার পরে আপনি এই রেকর্ডে ক্লিক করতে পারেন, তখন আপনার রেকর্ডিংটা রেকর্ড হবে। পুশ করে দেবেন। একটা অ্যাড আসলে যেহেতু ফ্রি, আসার পর আপনি চাইলে এটাকে এখনই ডিলিট করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে রিনেম করে আপনার যে রেকর্ডিংটা আছে সেই রেকর্ডিংটা এখান থেকে লিখে দিতে পারেন, যেন আপনার রেকর্ডিংটা কিসের উপরে ভিত্তি করা, যেন আপনার পরে মনে থাকে। আমি যদি এখন এটাকে কেটে দিই, কেটে দিয়ে ডিমো অথবা ডেমো যেটা দিলাম ওকে করলাম। ওকে করার পরে এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটা পেলে দিলে আমার রেকর্ডটা হবে। আমি যদি অ্যাপটাকে এখন আনইনস্টল করি তারপরে কিন্তু এই অ্যাপটার সব কিছু রয়ে যাবে, কোনো কিছুই এখান থেকে ক্যান্সেল হবে না। আমি এটা আমার পেয়ে যাব ফাইল ম্যানেজার। এখন ফাইল ম্যানেজার পাওয়ার জন্য আমি এখন চলে যাচ্ছি ডাইরেক্টলি আমার ফাইল ম্যানেজারে। আপনি কোথা থেকে পাবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি এখন দেখা দিচ্ছি। ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজার পরে এটার একটা সফটওয়্যার থাকবে আলাদা, এ দেখতে পাচ্ছেন ফোল্ডার রেস4। এখানে ক্লিক করলে আপনি এই যে ডেমো অপশন দেখতে পাচ্ছেন,
এই যে যেটা রেকর্ড করেছে সেটা কিন্তু এখানে চলে আসলো। এভাবে মূলত আপনারা এই অ্যাপটাকে ব্যবহার করতে পারবেন। এইভাবে এই অ্যাপটা ব্যবহার করে। এই অ্যাপের সম্পূর্ণ টিউটোরিয়ালটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ফোন দিয়ে অডিও রেকর্ডিং করতে চান তাদের জন্য এই অ্যাপটা খুব ইউজফুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝলে অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করতে পারবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। রেগুলারলি আপনাদের জন্য অনেক কষ্ট করে, কিন্তু অনেক কষ্টের মাঝখানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। এই জন্য আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।